গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ দুপক্ষের যুদ্ধ যখন সমাপন হয়ে গেল, রাজা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ ত্রিভুবনের রাজা করলেন। তো রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এসে একদিন বললেন যে, বান্ধব, সখা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর এই যে লক্ষ লক্ষ লোক মৃত হবার পর আমার মনে কোনো শান্তি পাচ্ছি না। আমার মনে চিত্তে কোনো শান্তি নেই, একটা বিভীষিকার মতো হয়ে উঠছে। তো কি উপায় করলে আমার এই চিত্তের শান্তি ফিরে পাব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির, তোমার চিত্তের শান্তি তুমি ফিরে পাবে একজন বৈষ্ণব সেবা দেবে। রাজা যুধিষ্ঠির বললেন, একজন বৈষ্ণব কি গো, হাজার বৈষ্ণব, লক্ষ বৈষ্ণব সেবা দেব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে লক্ষ বৈষ্ণব সেবা দিতে হবে না, হাজার বৈষ্ণব সেবা দিতে হবে না। এই যে অহংকার নিয়ে কখনো বৈষ্ণব সেবা হয় না, একজন বৈষ্ণব সেবা দিলেই তোমার চিত্তের শান্তি তুমি ফিরে পাবে। কে সে বৈষ্ণব? বলছে রুইদাস। রুইদাস, সে তো মুচি, সেই তো পরম বৈষ্ণব, তাকে তুমি সেবা দাও, তাহলেই দেখবে স্বর্গের ঘণ্টা বেজে উঠবে আর তোমার চিত্তে তুমি শান্তি ফিরে পাবে। বেশ, পরদিন রাজা যুধিষ্ঠির অর্জুনকে বললেন, অর্জুন যাও, রুইদাসকে নিমন্ত্রণ দিয়ে এসো। তো রুইদাসকে নিমন্ত্রণ দিয়ে এলো অর্জুন, করজোড়ে মিনতি করে যে, রাজপ্রাসাদে আপনি আজকে মধ্যাহ্নের সেবা নেবেন। দ্রৌপদী রন্ধন করেছে, রসাই করেছে, তাই রুইদাস এসছে গৃহে। এসে যখন সেবা করতে বসেছেন, দ্রৌপদী 100 ব্যঞ্জন স্বর্ণ বাটিতে করে, সোনার বাটিতে করে 100 ব্যঞ্জন স্বর্ণ থালায় অন্ন সাজিয়ে দিয়েছেন। আর রুইদাস সমস্ত অন্ন ব্যঞ্জন আদি একত্রিত করে তিনি হরিবোল হরিবোল বলে বদলে দিয়েছেন। আর অদূরে দাঁড়িয়ে দ্রৌপদী ভাবছে, কী ব্যাপার, আমি এত সুন্দর করে রন্ধন করেছি, আর মুচির কোনো রুচি আছে? সমস্ত একত্রিত করে তিনি হরিবোল হরিবোল বলে সেবা নিলেন। কোনটা ভালো হয়েছে, কোনটা আরও দেব, তার জন্যে আমায় বললে আমি একটু খুশি হব। হরিবল। তো যাই হোক, মুচির আর রুচি কি। তো সেবা যখন হয়ে গেছে, স্বর্গের ঘণ্টা বাজেনি, রুইদাস চলে গেছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে, হে নাথ, হে সখা, কই স্বর্গের ঘণ্টা তো বাজেনি, রুইদাসকে তো সেবা দেওয়া হয়েছে। তো ভগবান অন্তর্যামী তিনি বললেন,
যখন রুইদাসকে সেবা দিচ্ছিল দ্রৌপদী, অদূরে দাঁড়িয়ে কি ভাবছিল? রুইদাসকে বৈষ্ণব সেবা দেওয়া অত সহজ নয়, বৈষ্ণব সেবা হয়নি। শোনো, সেটা দ্রৌপদীকে গিয়ে তুমি জিজ্ঞেস করবে। আবার পরদিন তুমি রুইদাসকে আবার সেবা দেবে। পরিপূর্ণভাবে বৈষ্ণব সেবা হলে দেখবে স্বর্গের ঘণ্টা বেজে উঠবে, আর তোমার চিত্তে তুমি শান্তি ফিরে পাবে। বেশ, তো দ্রৌপদীকে এসে রাজা যুধিষ্ঠির বলছে, কি ব্যাপার, তুমি যখন রুইদাসকে সেবা দিচ্ছিলে কি চিন্তা করছিলে? বলছে, আমি ভাবছিলাম যে আমি এত সুন্দর করে রন্ধন করেছি, রসাই করেছি, একটা একটা করে আস্বাদন করবে, আর যেটা ভালো হবে হয়তো আমার কাছে একটু বলবে। আমি, হ্যাঁ, মায়েরা যেটা ভালোবাসে, যে কেউ যদি বাবারা বলে যে আর একটু দেবো, এটা ভালো হয়েছে, হ্যাঁ, তাহলে মায়েরা বেশ সন্তুষ্ট হয়ে তাকে প্রদান করে। যাই হোক, তুমি অপরাধ করেছ, তুমি বড় বৈষ্ণব চরণে তুমি অপরাধ করেছ দ্রৌপদী। এভাবে বৈষ্ণব সেবা দেওয়া হয় না, দেওয়া যায় না। তাই তুমি আবার রন্ধন করো, রসাই করে সমস্ত কিছু, হ্যাঁ, সাজিয়ে তুমি আবার রুইদাসকে সেবা দেবে। আমি নিমন্ত্রণ পাঠাচ্ছি অর্জুনকে। বেশ, অর্জুনকে ডেকে বলল, অর্জুন যাও, রুইদাসকে নিমন্ত্রণ দিয়ে এসো। অর্জুন চলে গেল, গিয়ে রুইদাসকে করজোড়ে আবার নিমন্ত্রণ দিলেন। তো রুইদাস অর্জুনকে বললেন, অর্জুন যাও, হাত পাটা ধুয়ে আসো, আমি আমার এখানে একটু জল পান করে যাও। তো অর্জুন ভাবছে রুইদাস চামড়া ধুচ্ছে, জুতো সেলাই করছে, একটু মনে ঘৃণা ঘৃণা ভাব আসছিল। তো যখনই ওই কুয়োতে, তখনকার দিনে তো কুয়ো ছিল, ওই কুয়োর জল যখনই তুলতে গেছে তখনই দেখছে ওই কুয়োর নিচ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর অর্জুন সেটা দেখতে পেয়ে সে কি, হ্যাঁ, রুইদাস হেন বৈষ্ণবের দ্বার দিয়ে গঙ্গা, কোথায় সেই গঙ্গা? আর রুইদাসের উঠোনের নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। হ্যাঁ, হরিবল হরিবল। অর্জুন বুঝে গেছে কিন্তু সামান্য বৈষ্ণব নয়, আমি যাকে ঘৃণা করছিলাম। অর্জুন জলপান সেরে চলে এসছে। রুইদাস মধ্যাহ্নকালে এসেছে। দ্রৌপদী আজ কি করেছে, 100 ব্যঞ্জন স্বর্ণ থালাতে অন্ন, আর 100টি স্বর্ণ বাটিতে সমস্ত ব্যঞ্জন আদি সাজিয়ে দিয়েছে। আর দ্রৌপদী ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে গলে বস্ত্র দিয়ে রুইদাসের চরণে যখনই প্রণাম করলেন, আর রুইদাস যখনই সমস্ত, হ্যাঁ, একত্রিত করে সেই মহাপ্রসাদ হরি হরি বল বলে বদনে দিলেন, আর স্বর্গের ঘণ্টা বেজে উঠল। আর রুইদাসের এই বৈষ্ণব সেবার ফলে আমার রাজা যুধিষ্ঠির চিত্তে শান্তি ফিরে পেল। তার সমস্ত এই কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নরহত্যা হয়েছিল, হ্যাঁ, সেই সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল মন থেকে। আর মন তার হলো পবিত্র, আর শান্তি ফিরে পেল। হরিবোল হরিবোল। তো বৈষ্ণব সেবা তো সহজ নয়,
আর রবিদাস পরম বৈষ্ণব, কারণ দিবানিশি তিনি বদনে হরিনাম করতেন আর কর্ম করতেন, জুতো সেলাই করতেন। তো যার বদনে দিবানিশি সারাদিন রাত্রি যে কৃষ্ণ নাম জপ করে, পরম বৈষ্ণব ছাড়া সেই রবিদাস পরম বৈষ্ণব। তো বৈষ্ণব সদা সর্বদা কৃষ্ণ নাম, যে নাম শ্রবণ করলেই সমস্ত পাপ মুক্ত হয়ে যায়, যে নাম শ্রবণ করলে জীবের মঙ্গল অবশ্যই হবে। অর্থাৎ এই যে জন্ম মৃত্যুর খেলা খেলছি জগতে এসে, তো আমাদের একমাত্র সম্বল হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। এ নাম যত গাইবে ততই মঙ্গল, এ নাম যত আমরা, তো দিবানিশি আমরাও ওই হরিদাসের মতো, মুখে করো নাম, হাতে করো কাম, হাতে কর্ম করে যাব, আর মুখে প্রেমানন্দে হরি হরি বল বলে আমরা এই পথে থাকবো। তাহলে আমাদের জন্ম জন্মান্তরের পাপ তাপ তিতাপ জ্বালা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, সকলে মঙ্গলে থাকুন। আমার কৃষ্ণ কৃপা করবে নিশ্চয়ই আপনাদের। জয় রাধে, জয় নিতাই। এই বলি আজ এখানেই রাখছি।